الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة إلى آخر السورة. وقال النبي صلى الله عليه وسلم أكرم الرجل مخافة شره أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله. ঈমানের বিষয়ে বয়ান চলতেছিল যে 7টা বিষয় আছে যেগুলোকে ঈমানের আরকান বলা হয়, ঈমানের স্তম্ভ। তার একটা বিষয় হলো আল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে আমি ঈমান আনলাম, থেকে বিশ্বাস করলাম। তো আমি বলতেছিলাম এই যে সংক্ষিপ্ত একটা কথা আল ইয়াউমিল আখির, সূরা ফাতিহাতে বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এইটার উপরে ঈমান আনতে গেলে 3টা ধাপ আছে। এই 3টা ধাপ মানলে এটা হবে। একটা হলো কিয়ামতের কিছু আলামত আছে যেটা কিয়ামতের আগে ঘটবে। 2 নম্বর, মূল কিয়ামত যখন সংগঠিত হবে, মূল কিয়ামত, সেটার ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে। 3 নম্বর, কিয়ামত দিবসের পরে মিজান নামক দাড়িপাল্লায় হিসাব হওয়ার পরে কি হবে, জান্নাত জাহান্নাম আরাফ এগুলো সামনে আসবে। এই 3টা ধাপ সবগুলো যদি কেউ মানে তাহলে তার ব্যাপারে বলা হবে এই লোকটার কিয়ামতের উপরে ঈমান আছে, গ্রহণযোগ্য ঈমান আছে। কোন একটা ধাপ যদি অবিশ্বাস করে, তো কোরআনে বা হাদিসে বলা হয়েছে কোন একটা ধাপের কোন একটা অংশ অবিশ্বাস করল, তাতেও তার ঈমান হবে না। তার যে ঈমান, ওই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। আর ঈমান কবুল না হইলে সমস্ত আমল, মেহনত, কুরবানি, দান খয়রাত, ইবাদত বন্দেগী সব শেষ, এক পাই পয়সা দাম নেই। ঈমান যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, কোন কারণে বাতিল গণ্য হয়,
তো তার ইবাদত, সকল ইবাদত মূল্যহীন হয়ে যায়। এই জন্য বারবার বলেছি ভাই, এই পাসপোর্টের ইমান চলবে না, আদমশুমারের ইমান চলবে না, পৈতৃক সূত্রের ইমান চলবে না। আপনার ইমানের জন্য আপনাকে মেহনত করতে হবে, আমার ইমানের জন্য আমাকে মেহনত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলেছেন, তোমার ইমান তুমি ঠিক করো, ঠিক করে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আমি তোমাকে পয়সা করে দিতে পারবো, কিন্তু ইমান ঠিক করে জাহান্নাম থেকে যদি নিজেকে না বাঁচাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। লা আমলিকু লাকে মিনাল্লাহি শাইআ, নবীর শব্দই আল্লাহ হে, লা আমলিকু লাকে মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। নূহ আলাইহিস সালাম পারে নাই ছেলের জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ পারে নাই বাপের জন্য, লূত আলাইহিস সালাম পারেন নাই বিবির জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাইছিলেন চাচার ব্যাপারে, চাচা ঈমান আনে নাই, তো নবীজি কোনো সাহায্য করতে পারবেন না। এই জন্য ভাই, ইসলামে এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসগুলো জানা, দিলে বসানো, শুধু জানলে হবে না, বসাইতে হবে। তো আজকে কিছু আলামত নিয়ে আলোচনা করা হইতেছে। এগুলো সব একটা গুনাহে কবিরা, এই গুনাহগুলো বেড়ে যাবে। আগেও ছিল কম, কিন্তু কিয়ামতের আগে ব্যাপক হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার উদ্দেশ্য, এটা তো ঘটবেই, আল্লাহর ফয়সালা, কিন্তু তোমরা যারা আমার উম্মত আছো, তোমরা এটা চেষ্টা করো তোমার সামনে না ঘটুক, আর পরে হোক, প্রত্যেকের চেষ্টা করো। তারপর আল্লাহর ফয়সালা যখন হবে হবে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা চেষ্টা করে এই গুনাহগুলো বন্ধ করা। এই হাদিসের মধ্যে আসছে কি কি গুনাহ ব্যাপক হয়ে যাবে। ইযা তুখিদাল ফাইউ দুআলান, যখন জনগণের মালকে সরকার নিজের মাল মনে করবে আর ওইরকম তসরুফ করবে, খরচ করবে, এটা আমার মাল, অথচ তার মাল না, জনগণের সেবার জন্য ছিল। সেবাতে না লাগায় তার ব্যক্তি স্বার্থে সে ওই মাল উড়াইতে থাকবে, অপচয় অপব্যয় করতে থাকবে। এক নম্বর, হুকুমতে যারা আসবে তাদের মধ্যে ওই আমানতদারি থাকবে না, এই একটা আলামত। লক্ষ্য করলে দেখাই যায় হুকুমতের লোকেরা যেই হুকুমত হোক, তারা কি বাপের মাল উড়ায়? এক একজন এক এক কাণ্ড ঘটায়, কোটি কোটি টাকা ব্যয় করে, অথচ এক পয়সা ফায়দা নেই।
জনগণের এক পয়সা ফায়দা নেই, কোটি 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 টাকা ব্যয় করে। কি অমুক নামটা চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করলে কি হবে? কার স্বাস্থ্য ভালো হবে, ব্যবসায় উন্নতি হয়ে যাবে? একদম ফালতু, দিমাগ খারাপ। ইযা তুখিযাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামান, কারো কাছে আমানত রাখবেন, তার ফিরে পাওয়ার আশা করতে পারবেন না। সে এটাকে গনিমতের মাল মনে করে খেয়ে দেয় শেষ। আমানতদারি থাকবে না। আমানত রাখতে পারবেন, এই পর্যন্ত শেষ, আর পাওয়া যাবে না। গনিমত মনে করবে, গনিমত পাওয়া গেছে। অথচ আমানত ইমানের অংশ। আমানতদারি নেই তো ইমান নেই। অথচ সেই আমানতের ব্যাপারে মানুষ এইরকম নির্ভীক হয়ে যাবে যে এটা খেয়ানত করবে। আমানত এমন জিনিস যে একটা লোক আপনার কাছে কিছু টাকা আমানত আছে, এখানে কিছু নোট ছেঁড়া ফাটা আছে, আপনার মন চাইতেছে এটাকে পরিবর্তন করে নতুন নোট রাখতে, তো শরীয়ত আপনাকে অনুমতি দেয় না। অনুমতি দেয় না, ওরকমই থাকবে। ওখান থেকে আপনার ফায়দা উঠানোর কোনো রাস্তা নেই। খালি হেফাজত করবেন, যখন চায় ফেরত দিবেন। আমানত। আরটা আছে জামানত। আমানত জামানত, করজও বলা হয়। জামানত যদি রাখেন তো আপনি ফায়দা হাসিল করতে পারবেন। ফায়দা হাসিল করতে পারবেন। আমানতে ফায়দা হাসিল করা যায় না, কিন্তু কোনো কারণে চুরি হয়ে গেলে ফেরত দেওয়াও লাগে না। জামানতে ফেরত দেওয়া লাগবে। সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো আমানতকে গনিমত মনে করবে। আর যাকাত মাগরামান, যাকাতকে লোকেরা ট্যাক্স মনে করবে। যাকাত তো আল্লাহর শুকরিয়ার একটা বিষয়, যে আল্লাহ আমাকে এত দিচ্ছেন, সে আল্লাহকে খুশি করার জন্য সে আল্লাহর কিছু মনোনীত বান্দাকে আমি 40 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি, আর আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে যাবেন, দৃষ্টি দিবেন, দৃষ্টি দিবেন। যাকাত ঠিক মতো দিলে আল্লাহ দৃষ্টি ঠিক মতো দেয়। যাকাত গড়বড় করলে দৃষ্টি ঠিক মতো হয় না। সাইজ মানবে এটা? সাইজ মানবে লোকেরা গাছ কেটে ফেলছে, এই জন্য বৃষ্টি হইতেছে না। সায়েন্সের কথা হাদিস কোরআনের সাথে মেলে না। এই জন্য সায়েন্স পড়তে গেলে ওলামাদের সোহবত আসা জরুরি, যাতে আপনি বেঈমান না হয়ে যান। সায়েন্সে বহু বেঈমানি কথা শেখানো হয়। এই একটা গাছ কেটে ফেলছে তাই বৃষ্টি হইতেছে না। কোরআন হাদিস করতেছে যাকাত ঠিক মতো দেয় নাই তাই বৃষ্টি হইতেছে না।
কোরআন হাদিস কর্তৃকে বেহায়া বেশি হয়ে গেছে, নির্লজ্জতার কাজ, তাই ভূমিকম্প হইতেছে। সায়েন্স বলতেছে জমিনের নিচে যে প্লেট আছে, এই প্লেট গড়বড় হয়ে গেছে, সরে গেছে। প্লেট সরে যাওয়ার কারণে ভূমিকম্প হইতেছে। কোরআন কি কইল, সায়েন্স কি কইল? সায়েন্সের কথাগুলো ওই 6 অন্ধ যে হাতি দেখতে গেছিল, ওই হাতি দেখার কিচ্ছা, বাস্তবের সাথে কোনো মিল নেই। কোরআন হাদিস বলতেছে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ আল্লাহ মানুষকে তার কুদরত দেখান, আমার এই কুদরত এত বড় সূর্য 13 লক্ষ গুণ, এটাকে আলোবিহীন করে দিলাম, আমার নাফরমানি করো না। কোরআন হাদিস বলতেছে। সায়েন্স বলতেছে চন্দ্র মাঝখানে আড়াল হয়ে গেছে, এই জন্য সূর্য আলো দিতে পারতেছে না। আরে পৃথিবীর থেকে চন্দ্র ছোট, পৃথিবীর সমানও না, কেমনে আড়াল হয়ে গেল? আড়াল হয়ে 13 লক্ষ গুণ বড়, এটা আলো নেভাই দিল। গাঁজা করে কথা, বিশ্বাস করলে ইমান থাকে না। তো যাকাত শুকরিয়ার বিষয়, খুশি খুশি দেওয়ার বিষয়। এটা খুশি খুশি দিবে না। সরকারের ট্যাক্স যেরকম মনে কষ্ট নিয়ে দেয়, না পারতে দেয়, যাকাত এইরকম দিবে, খুশির সাথে দিবে না। ইবাদত, যাকাত তো ইবাদত, ইবাদত হিসেবে দিবে না। কেউ দেবে নাম কেনার জন্য, ওখানে শাড়ি বিতরণ করা হয়েছে, 1 লাখ মহিলা আসছে, 1 পৃষ্ঠার ছবি আসছে, এর নাম যাকাত। আবার কয়েক দোকানদার যাকাতের কাপড় বিক্রি করতেছে। যাকাতের কাপড় কি এটা আলাদা? যাকাতের কোনো কাপড় আছে নাকি? তোমার কি পরিমাণ নষ্ট হয়েছে মানুষের। মশারি বানায় কইতেছে এটা যাকাতের কাপড়। এই মশারি দিয়ে আল্লাহর ইবাদত করবেন আপনি, আর আল্লাহ এটা কবুল করবে? যাকাতের কাপড় কওয়াটাই তো করল, তার মানে নিম্নমানের কাপড়, নিম্নমানের জিনিস দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দিন এ আর একটা আলামত। লোকেরা দুনিয়া হাসিল করার জন্য দিন শিখবে। সবার কথা বলতেছে না, অনেক মানুষ, অনেকে আল্লাহর জন্য শিখবে। কিন্তু কিয়ামতের আগে অনেক মানুষ পাওয়া যাবে খুব কষ্ট করে দিন শিখতেছে, এলেম শিখতেছে, উদ্দেশ্য এলেম না। কি সুন্দর কেরাত নষ্ট করতেছে। কাজী উবাইদুল্লাহ সাহেবের কাছে যায়, উদ্দেশ্য আল্লাহকে রাজি করা না, উদ্দেশ্য হল প্রতিযোগিতা যাবে। কোথায় যাবে? প্রতিযোগিতা করতে যাবে। এইটা কি কোন দিন? প্রতিযোগিতা করা কোন দিন? তো রিয়াকারী, তাকাব্বুরি। আর এর জন্য মেয়েরাও সফর করতেছে। একটা মেয়ে হেফজ প্রতিযোগিতা করার জন্য একা যাচ্ছে, তো বহুত লোক এলেম কালাম শিখবে,
উদ্দেশ্য দুনিয়া অর্জন করা, আরব বিশ্বে ভালো চাকরি পাওয়া, আরব বিশ্বে ভালো চাকরি পাওয়া, খুব ভালো আরবি বলতে পারে, এটা কিয়ামতের আলামত। এলেম এই জন্য না, এলেম তো আল্লাহকে পাওয়ার জন্য। এলেম আরব বিশ্বে চাকরি পাওয়ার জন্য না, প্রতিযোগিতা করে ডলার, রিয়াল, টিভি আনবে এই জন্য না। এসব কারিগর তো দাঁড়িয়েও নেই। হ্যাঁ, নাম আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন কারিগর একজনের নাম, হেলালি, বেলালি, কত রকম কাজ, দাঁড়িয়েও নেই। এই হইল অবস্থা। এই জন্য কোরআন তেলাওয়াত করা যায় যাবে। তো এই একটা আলামত। তারপরে বলা হয়েছে আতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। পুরুষরা বিবির গোলামি করবে, মাকে চাকরানি বানাবে। কিয়ামতের আলামতের মধ্যে বলতেছে পুরুষরা বিবির গোলামি করবে, আর মার পজিশন হল বাসার কাজের বুয়া, এগুলো মা। কিয়ামতের আলামত। এক হাদিস দ্বারা বোঝা যায় এটা যারা করবে মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুলের পরে সবচেয়ে হক বাপ মায়ের। এই দুইজনের মধ্যে আমার বেশি হক মায়ের। মা যেহেতু উসুল করতে পারে না, বাপ তো তার হক উসুল করতে পারে। বাপের কথা শুনবে না, ফটাফট কয়েকটা লাগাই দেয়, দিয়ে তেজ্যপুত্র করে নামাই দেয় বাড়িতে। এই জন্য বাপরে ডরায় না, তো না লাগাইতে পারে কয়েকটা, না এটা করতে পারে। এই সুযোগে মা চাকরানি হয়ে গেছে। নাউযুবিল্লাহ, এটাই হাদিসে বলা হয়েছে। আতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু। লোকেরা বিবির ফরমায়েশ মতো কাজ করবে আর মায়ের নাফরমানি করবে, মায়ের কোনো কথার মূল্যায়ন হবে না। এগুলো সব মসজিদে বাপ মায়ের হকগুলো লিখে রাখা দরকার। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক, মোট 14টা হক। আমরা বহুত লোক জানি না। আমরা বাপ হয়ে অনেকে দাদা হয়ে গেছি, নানা হয়ে গেছি, আমরাই জানি না 14টা হক কি। আমরা অনেকে বাপ হয়েছি, দাদা হয়েছি, নানা হয়েছি, হ্যাঁ, এখনো জানা হয়নি। ওদিকে আমাদের ডিগ্রি কি, বড় বড় ডিগ্রি। আরে মোটা মোটা কথা আল্লাহ এগুলো কইছে একদম বকলম। ওইসব ডিগ্রির কোন দাম আছে? যে ডিগ্রি দ্বারা আল্লাহর হুকুম জানা যায় না, আল্লাহকে চেনা যায় না। সেজন্য আমাদের মসজিদে না থাকলে না লাগাই দিবে 14টা হক, 7টা বেঁচে থাকলে, 7টা মারা গেলে। বাপের থেকে মায়ের হক 3 গুণ বেশি। আদনা সাদিকাহু আকসা আবাহু, এই আর দুটা। এখানে কি বলা হচ্ছে?
বন্ধু বান্ধবকে সাংঘাতিক আদর আপ্যায়ন করবে, আর বাপের প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না। কিয়ামতের আলামত হল লোকেরা তার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাংঘাতিক আদর আপ্যায়ন করবে। কিন্তু গ্রামের থেকে বাপ আসছে, কোনো কিছু ব্যবস্থা নেই। বাসি ডাল খাওয়ায় বিদায় করে দিচ্ছে, গোড়ায় মাথায় করে গুড়ের ঠেলা নিয়ে আসে, গুড়ের কলস, কোনো কদর নেই। আর কতগুলো জাহেল তো বলেই দিছে, তার বন্ধু বান্ধব দিতে একটা লোক আছে, কে এটা, লুঙ্গি এক পায়ে হাঁটু পর্যন্ত আর এক পায়ে রান পর্যন্ত লুঙ্গি পড়ছে, এই ক্ষেত খাবার করতে আসলো। বললো আমার ওই গ্রামে গরুগুলো দেখেন, বাপের পরিচয় দিচ্ছে বন্ধু বান্ধবের কাছে, আমার তো গ্রামে অনেক গরু, উনি ওই গরুগুলো দেখাশোনা করেন। কারণ বাপ যে কি জিনিস এটা সে কোনো ক্লাসে পড়ে নাই। এত ক্লাস পড়ল, বান্দরের থেকে মানুষ হল, কিন্তু বাপ যে কি জিনিস তার দিকে একবার তাকাইলে, বাপ মায়ের দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সব, কয়েকবার তাকায় কয়েকটা কবুল হজের সব। এত বড় ফজিলত, খুব তাকাইছে, মুহাব্বতের দৃষ্টিতে বাপের দিকে তাকাইছে, তাই একটা কবুল হজ। এতে কিন্তু ফরজ হজ আদায় হয়ে যাবে না, ওটা তো করতে হবে, সব পাওয়া যাবে। হাদিস, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। হাজ্জাতাম মাবরুরা মানে কি? কবুল হজ। বাপ মায়ের দিকে মুহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজের সব পাওয়া যায়। সেই বাপের সাথে এই আচরণ, বাপ আসছে, তার জন্য সবচেয়ে ভালো ইন্তজাম করার দরকার ছিল, তার থাকা খাওয়ার জন্য। অথচ কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আমি কিস্সা শোনাইছিলাম। কি কিস্সা শোনাইছিলাম? এক লোক হজের থেকে আসছে 3টা চাদর লয়ে, একটা 3000 টাকার, একটা 2000 টাকার, একটা 1000 টাকার চাদর, রিয়াল। তো আমাদের মুরব্বী যাত্রাবাড়ির হুজুর, গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব, আমাদের একই সিলসিলা, একই পীরের মুরিদ, তো ওনার মুসাল্লি, ওনার সাথে মশওয়ারা করছে, পরামর্শ করছে, শুধু 3টা চাদর আমি আনছি, তো আমি চাইতেছি 1000 টাকারটা আমার নিজের আব্বাকে দিতে, আর 2000 টাকাটা আমার শ্বশুর আব্বাকে দিতে, আর 3000 টাকাটা আমার উকিল বাপকে দিতে। এটা ঠিক আছে কিনা আপনি একটু পরামর্শ দিন। আমাদের আলেম মানুষ আপনি, আমরা তো ধর্মের ব্যাপারে জানি না ভালো করে। তো উনি বলেন যে আপনি আপনার যুক্তিটা আমাকে বুঝান, আপনি যে বললেন এইভাবে দিবেন, এর পিছনে যুক্তি আছে না, ওইটা আগে বলেন।
বললো উকিল বাপ তো আমার বিবিকে আমার হাতে তুলে দিছে, কিন্তু ওনার অবদানটা সবচেয়ে বেশি, আমার বিবিকে আমার হাতে তুলে দিছে, তো ওনার হকটা বেশি, তো ওনারটা 3000। আর শ্বশুর আব্বা উনি তো আমার স্ত্রীর জনক, এই জন্য অন্তত ওনাকে সেকেন্ড ডিভিশন দেওয়া দরকার, স্ত্রীর জনক উনি। আর আমার বাপের তো কোনো তো অবদানই নেই, উনি খালি বাপ। উল্টা সমঝিলা রে রাম, সে কিসা আছে, সেই কিসা আছে। উনি বলে আপনি তো একদম গলত বুঝছেন, আপনার বাপকে নিজের বাপকে দেন 3000 টাকা, আর শ্বশুর আব্বারে দেন 2000 টাকা। আর উকিল বাপ নামে কোন জন্তু তো শরীয়তে নেই, তা আপনি বানাইছেন, যাক বানাইছেন, ওরে দেন 1000 টাকাটা। ওই নামে কোন জন্তু আমাদের শরীয়তে নেই, লোকেরা বানায় খামাখা। একটা মেয়ে তাকে বাপ মনে করে, তার সামনে যায়, পর্দা করে না, সারা জীবন গুনাহ। এই হল আমাদের আকলের অবস্থা। এই হাদিসে আরো আলামত রয়ে গেছে, আজকে সময় হইতেছে না, তো বলা হবে ইনশাআল্লাহ। এগুলো আমাদের জানতে হবে কি জন্য, যাতে আমাদের দ্বারা এই ধরনের কাজ না হয়, আমাদের বন্ধু বান্ধবদের দ্বারা এই ধরনের কাজ না হয়। এটা আল্লাহ রাসূল চাইছেন, তাই বলেছেন। তিনি এই জন্য বলেন নাই যে এইগুলো আমরা আলোচনা করব আর সুবহানাল্লাহ পড়ব আর বলবো যে আমাদের রাসূল যা বলে গেছেন অক্ষরে অক্ষরে খেটে গেছে, এই জন্য কিন্তু বলেন নাই যে আপনি এই মন্তব্য করবেন আমাদের রাসূল যা বলে গেছিল অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে, হবেই। কিন্তু আল্লাহ রাসূল ওনার কোনো কথা জের জবর বেশ কম হবে না, খাটবেই। কিন্তু আপনাকে বুঝতে হবে ওইটা বলার জন্য তিনি বলেন নাই। এই অন্যায়গুলো আমাদের দ্বারা না হয়, আমাদের বন্ধু বান্ধব দ্বারা না হয়, এর মেহনত করার জন্য, চেষ্টা করার জন্য তিনি এগুলো উম্মতের সামনে রাখছেন। তো আল্লাহ তৌফিক দিলে এই হাদিসের, এটা একটাই হাদিস, বাকি অংশ সামনে পেশ করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।